কিন্তু যেদিন থেকেই পাকিস্তানের আবির্ভাব হলো, এই দেশটাকে প্রতিবেশী ভারত একদিনেও শান্তিতে থাকতে দেয়নি। দফায় দফায় বিভিন্ন ভাবে তারা আমাদের উপর নিগ্রহ করেছে। সৎ প্রতিবেশী হিসাবে তাদের কাছে আমাদের অনেক প্রত্যাশা থাকবে, এটাই তো সৎ। পরস্পর দুটি সৎ প্রতিবেশী হিসাবে আমরা সেখানে সমান্তরাল বসবাস করব, মিলেমিশে থাকবো, এটাই হওয়া উচিত ছিল। কিন্তু না, ভারত সে পথে পা বাড়ায়নি। অবশেষে 70 সালে জনগণের দেওয়া ভোটের মর্যাদা যখন পাকিস্তানি শাসক গোষ্ঠী দেখাতে পারলো না, ব্যর্থ হলো, তখন একটি যুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল, যেটাকে আমরা মহান মুক্তিযুদ্ধ হিসেবে জানি। এই যুদ্ধে অনেকের জীবন গেছে, অনেকের ইজ্জত গেছে, অনেক সম্পদ ধ্বংস হয়েছে, দেশ পোড়ামাটির দেশে পরিণত হয়েছে। সবশেষে একটা স্বাধীন দেশ পাওয়া গেল। মানুষের প্রত্যাশা ছিল, ভাষা এবং ভৌগোলিক ভিন্নতার কারণে পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী পূর্ব পাকিস্তানের মানুষের সাথে সম্মানজনক ইনসাফপূর্ণ আচরণ করে নাই। এবার তো আমরাই আমাদেরকে শাসন করব। এবং আওয়ামী লীগের নেতা জাতিকে অনেক সোনালী কাব্য শুনিয়েছিলেন, দেশকে সোনার রূপা দিয়ে ভাসিয়ে দিবেন, শান্তির স্বর্গরাজ্যে পরিণত হবে, বিচারের জন্য কাউকে আর রাস্তায় রাস্তায় ঘুরতে হবে না, কাউকে আর বেকার থাকতে হবে না, এই দেশ আবার সেই সস্তাকার আমলের দেশে চলে যাবে। কিন্তু হলো তার ঠিক উল্টাটাই। এক গোষ্ঠী চোর সৃষ্টি হলো, এরা রিলিফ চুরি করে, কম্বল চুরি করে, মানুষের সম্পদ চুরি করে, ব্যাংক ডাকাতি করে, এবং ব্যাংক ডাকাতি করতে গিয়ে সর্বোচ্চ নেতার ছেলেও জড়ে যাবে। মানুষ যাবে কি? তখন মুখ ফুটে কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, গণমাধ্যমের স্বাধীনতা সম্পূর্ণভাবে হরণ করা হয়েছিল, 4টা মাত্র মাধ্যম পত্রিকা রেখে সবগুলা বন্ধ করে দেওয়া হয়েছিল, আর এই 4টাকে রাষ্ট্রের নিয়ন্ত্রণে নিয়ে যাওয়া হলো। কাজেই মানুষ আর নিজের কথাটি বোবা কান্নাটি জগৎবাসীকে আর শোনাতে পারলো না, ব্যর্থ হয়ে গেল। এইভাবে দেশকে একটা গুরুস্থানে পরিণত করা হয়েছিল, চতুর্দিকে মানুষের লাশের মিছিল। একটা স্বাধীন দেশে এটি তো কাম্য ছিল না।